কাঁচা আম থাকতে থাকতে এইভাবে একবার মোরব্বা বানিয়ে নাও। কাঁচা আমে যে এইভাবে মোরব্বা হবে না দেখলে বিশ্বাস করা যাবে না। একটা খেলে মন ভরে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো মোরব্বাটা। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে আমি কী নিয়ে এসেছি দেখো, কাঁচা আম নিয়ে এসেছি। এখানে 1 কিলো মতন কাঁচা আম আছে। তা বন্ধুরা, এই কাঁচা আমের মোরব্বা করে তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদেরকে দেখাবো কাঁচা আমের যে এত সুন্দর মোরব্বা হয় না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এই কাঁচা আম মোরব্বা করে 1 মাস রেখে খাওয়া যাবে। তা চলো আমগুলো কেটে নিই। আমগুলো কাটার জন্য বাটিতে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাঁচা আমের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখেছো বন্ধুরা, গাছ থেকে আমি টাটকা কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি। দেখেছো কত সুন্দর আম। আমটাকে কেটে নেবো, আমি আগে ছাড়িয়ে নেবো। তা বন্ধুরা, এই আমের রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে, সম্পূর্ণটা দেখতে থাকো। আমের খোসাগুলো আগে ছাড়িয়ে নেবো ভালো করে। এই আমের মোরব্বাটা দেখতে যেটাও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। পরিষ্কার করে খোসাগুলো ভালো করে ফেলে দেবো। দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মধ্যখানটা কেটে নেব। আমের বীজগুলো ফেলে দেবো। আমের বীজগুলো আমি ফেলে দিয়েছি। এবারে এই লবণ জলেতে দিয়ে দেবো। এক এক করে আমগুলো সব খোসা ছাড়িয়ে লবণ জলে দিয়ে নেবো। দেখো আরেকটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একই রকম ভাবে কেটে নেবো। দেখো তখন আটিটা শক্ত হয়ে গেছে, বীজটা শক্ত হয়ে গেছে। এই নুন জলে দিয়ে দিলাম। এই নুন জলে দিলে আমের কষটা উঠে যাবে, আমটাও কালো হবে না। এরকম ভাবে আমগুলো সব আমি কেটে নেব। বন্ধুরা, আমগুলো আমার সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এরকম ভাবে কেটে নিচে আমগুলো ভালো করে ধুয়ে নেবো। দেখো কতটা কষবার হয়েছে, জলটা দেখেছো? দেখেই বুঝতে পারছো জলটা কতটা কষবার হয়েছে। এই জল থেকে তুলে নিয়ে আরেকটা পরিষ্কার জলে দেবো। পরিষ্কার জলে দিয়ে এবার আমটাকে এইভাবে নিয়ে এইভাবে ভালো করে একটু গিরে গিরে দিতে হবে। আমি এটা নিয়েছি, চাইলে তোমরা কাঁটা চামচ দিয়েও করতে পারো। চারিদিকে আমটা এইভাবে গিরে দিতে হবে। বন্ধুরা, এক এক পিস আম আমার করা এরকম ভাবে বানানো হয়ে গেল। এর জলে দিয়ে দিলাম। এইভাবে সব আমগুলো আমি এইভাবে গিরে গিরে নেবো। বন্ধুরা, আমগুলো সব আমার গেরা হয়ে গেছে। এবার ভালো করে জল পাল্টে ভালো করে ধুয়ে নেবো। নুন জলে মাখিয়ে রেখেছিলাম, ভিজে রেখেছিলাম, এটা নরম হয়ে গেছে ভালো। আমগুলো ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ফের আমগুলো ধোয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পান খাওয়া চুন। জলেতে ভালো করে
মিশিয়ে নেব। ভালো ভালো করে চুনটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা আমগুলো এইটা দিয়ে দেবো। আর চুন যদি হাতের কাছে না থাকে নুন দিয়ে ভিজে রাখতে পারো। এই চুন জলে দিয়ে রাখলে আমটা বেশ শক্ত হবে। এই চুন জলে আমটা ভিজে রাখবো 30 মিনিট। 30 মিনিট আমি ভিজে রাখবো। 30 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা আমি 30 মিনিট পর ফিরে এসেছি। আমগুলো দেখো এবারে চুন জল থেকে ভালো করে ধুয়ে নেবো, তুলে নেবো ভালো করে। দেখো কতটা সুন্দর হয়েছে আমগুলো। এরকম করলেও ভাঙা যাবে না, বেশ শক্ত মতন হয়ে গেছে। এরকম করলেও ভাঙা যাবে না। নুন জলে ভিজে রেখেছিলাম তখন নরম মতন হয়েছিল, এবার চুন জলে ভিজে রেখেছিলাম শক্ত হয়ে গেছে। দেখো এবারে ভালো করে ধুয়ে তুলে নেবো। এই চুন জল থেকে তুলে ভালো করে পরিষ্কার জলে 3-4 বার ধুয়ে নেবো। এই ঠান্ডা নর্মাল ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো আমগুলো। যেহেতু চুন দিয়েছিলাম বলে ওই জন্য ভালো করে ধুতে হবে। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে। দেখো বন্ধুরা আমি আমগুলো ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এগুলো মোরব্বা করার জন্য আমি গ্যাসের কাছে চলে যাবো। চলো বন্ধুরা আমি গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি 500 গ্রাম। এই বাটি মেপে চিনি নিয়েছি 1 বাটি। এই বাটি মেপে অর্ধেক বাটি জল দেবো। চিনিটাকে ভালো করে গলিয়ে নেবো। চিনি রসটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমগুলো এবার আমি দিয়ে দেবো এক এক করে। আমগুলো এক এক করে চিনির রসে দিয়ে দেবো। ছিঁড়াবে গায়ে। বলে না আমগুলো সব আমি চিনির রসে দিয়ে দিয়েছি। এবার আমগুলো একটু চিনির রসে ভালো করে ফুটিয়ে নেবো। গ্যাসের আগুনটা একটু জোরে দিয়ে আমগুলো একটু ভালো করে ফুটিয়ে নিতে। আমের টুকরোগুলো ভালো করে চিনির রসে দিয়ে দিয়েছি। ভালো করে চিনির রসটা ফুটে গেছে। এবার এখানে একটু কালার হওয়ার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেশি দিলে হবে না, সামান্য দিতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রাখবো। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের আগুনটা একদম লো মিডিয়ামে দিয়ে দেয়। দেখো বন্ধুরা আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা আমগুলো আমার 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। চাপাটা খুলে দেখো আমগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু লেবুর রস। এখানে দিয়ে দেবো আমি পাতি লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাছ দুটো রেখে রেখে খেতে পারবে, খাওয়া যাবে। এই লেবুর রসটা দিয়েও ফের আমি একটুখানি গ্যাসের আগুনটা লো মিডিয়ামে দিয়ে একটু ফুটিয়ে নেব। চিনির রসটা এখন দেখতে পারলাম, কিন্তু ঠান্ডা হয়ে গেলে চিনির রসটা গাঢ় হয়ে যাবে। দেখো বন্ধুরা আমটা আমার হয়ে গেছে, মোরব্বাটা তৈরি করা হয়ে গেছে। এটা গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়েছি, এটা ঠান্ডা করার জন্য।
যে ঠান্ডা হয়ে গেলে তারপরে ফের আমি দেখাবো প্লেটে তুলে। তো বন্ধুরা দেখো আমার আমের মুরব্বাটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার পরিবেশন করার জন্য প্লেটে তুলে নিচ্ছি। এক কাঁচা আম থাকতে থাকতে এইভাবে একবার মুরব্বা বানিয়ে নাও। কাঁচা আমে যে এইভাবে মুরব্বা হবে না দেখলে বিশ্বাস করা যাবে না, একটা খেলে মন ভরে যাবে, যেন বারবার আবার ইচ্ছা করবে খেতে এই কাঁচা আমের মুরব্বা। এই কাঁচা আম এইভাবে মুরব্বা করলে মাস জুড়ে রেখে রেখে খেতে পারবে। অবাক করা কাঁচা আমের মুরব্বা কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, কতটা নরম হয়েছে। এই মুরব্বাগুলো কড়া থেকে রস ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নিতে হবে পরিবেশন করার জন্য। চাইলে তোমরা রসটা পরে দিয়ে রেখে দিতে পারবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো মুরব্বাটা। এই মুরব্বাটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা। দেখেছো কতটা সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা এটা কমেন্ট করে জানিয়ে দিও, তার সঙ্গে সাবস্ক্রাইব লাইকটা করে দিও, অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম।